ॐ नमः श्रीभगवते রামকৃষ্ণায় নমো নমঃ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি স্বামী ব্রহ্মানন্দ সংকলিত শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশের ত্রয়োদশ পর্ব সাধনের সহায় থেকে পাঠ করে শোনাচ্ছি। সাধনের সহায়। প্রথম অবস্থায় একটু নির্জনে বসে মন স্থির করতে হয়, তা না হলে অনেক দেখে শুনে মন চঞ্চল হয়। যেমন দুধে জলে একসঙ্গে রাখলে মিশে যায়, কিন্তু দুধকে মন্থন করে মাখন করতে পারলে জলের সঙ্গে মেশে না, সে জলের ওপর ভাসে। তেমনি যাদের মন স্থির হয়েছে তারা যেখানে সেখানে বসে সর্বদা ভগবানকে চিন্তা করতে পারে। নিষ্ঠা ভক্তি না থাকলে সচ্চিদানন্দ লাভ হয় না। যেমন এক পতিতে নিষ্ঠা থাকলে সতী হয়, তেমনি আপনার ইষ্টের প্রতি নিষ্ঠা হলে ঈশ্বর দর্শন হয়। হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিলেন, আজ কি তিথি? হনুমান বললে, আমি বার তিথি নক্ষত্র ওসব কিছু জানি না, আমি কেবল এক রাম পাদপদ্ম জানি। ধ্যান করবে মনে বনে আর কোণে, নির্জনে না গেলে শক্ত রোগ সারবে কেমন করে? রোগটি হয়েছে বিকার, আর যে ঘরে রোগী সেই ঘরেই তেঁতুলের আচার ও জলের জ্বালা। মেয়ে মানুষ পুরুষের পক্ষে তেঁতুলের আচার, আর ভোগ বাসনা জলের জ্বালা। তাতে কি রোগ সারে? দিন কতক ঠাঁই নাড়া হয়ে নির্জনে গিয়ে সাধন ভজন করতে হয়, তারপর নিরোগ হয়ে আবার সেই ঘরে থাকলে আর ভয় নেই। প্রথম অবস্থায় একটু নির্জনে বসে ধ্যান অভ্যাস করতে হয়, তারপর যখন ঠিক অভ্যাস হয় তখন যেখানে সেখানে ধ্যান করতে পারো। যেমন গাছ যখন ছোট থাকে তখন তাকে যত্ন করে বেড়া দিয়ে রাখতে হয়, তা না হলে গরু ছাগল খেয়ে নষ্ট করে ফেলে। পরে যখন গুড়ি মোটা হয় তাতে 10টা গরু ছাগল বাঁধলেও কিছু করতে পারে না। একদিন একটি ছোকরা ভক্ত পরমহংসদেবকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, কাম কি করে দমন করা যায়? ঠাকুর একটু হেসে বললেন, সব স্ত্রীলোককে মাতৃবৎ দেখবি, আর স্ত্রীলোকের মুখের দিকে কখনো চাইবি নি, সর্বদা পায়ের দিকে চাইবি, তাহলেই সকল দুশ্চিন্তা দূরে পালিয়ে যাবে। সহ্য গুণের চেয়েও আর গুণ নেই। যে সয় সেই রয়, যে না সয় সে না সয়। সকল বর্ণের মধ্যে স 3টে, তালবস্য, মূর্ধন্যস্ব এবং দন্তেস্ব। সহ্য গুণের চেয়ে আর গুণ নেই। সকলেরই সহ্য গুণ থাকা চাই। যেমন কামার বাড়ির নাইয়ের ওপর কত জোর করে বড় বড় হাতুড়ি পেটে, তথাপি কিছুমাত্র বিচলিত হয় না, সেইরূপ কূটস্থবৎ বুদ্ধি থাকা চাই। যে যাই বলুক ও যে যাই করুক না কেন, সমুদয় সহ্য করে লবে। মাছ যত দূরেই থাক না, ভালো ভালো চার কেবলমাত্র যেমন তারা ছুটে আসে, ভগবান হরিও সেইরূপ বিশ্বাসী ভক্তের হৃদয় শীঘ্রই এসে উদিত হয়। একরকম বাদলে পোকা আছে, তারা আলো দেখলে ছুটে যায়, তারা তাতে প্রাণ দেয়, তবু অন্ধকারে আর যায় না। তেমনি যারা ভগবানের ভক্ত, তারা যেখানে সাধু থাকে ও ঈশ্বরীয় কথা হয় সেখানে ছুটে যায়। সাধন ভজন ছাড়া সংসারের অসার পদার্থে আর বদ্ধ হয় না। পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, ঈশ্বর লাভের খেই কোথায়? মহাদেব বললেন, বিশ্বাসী এর খেই। গুরুবাক্যে অচল ও অটল বিশ্বাস ব্যতীত সচ্চিদানন্দ লাভ করা যায় না। এই দুর্লভ মনুষ্যদেহ ধারণ করে যে সচ্চিদানন্দকে লাভ করতে না পারে তার জন্মধারণ করাই বৃথা। মন কেমন জানো? যেমন স্প্রিংয়ের গদি, যতক্ষণ গদির ওপরে বসে থাকা যায় ততক্ষণ নিচু হয়ে থাকে, আর ছেড়ে দিলেই তৎক্ষণাৎ
উঠে পড়ে। তেমনি সৎ ও সাধুসঙ্গ ভগবানের ভাব যা কিছু লাভ করে, আবার সাধুসঙ্গ পরিত্যাগ করবা মাত্র যে কে সেই আপনার পূর্বভাব ধারণ করে। নামেতে রুচি ও বিশ্বাস করতে পারলে তার আর কোনো প্রকার বিচার বা সাধন করতে হয় না। নামের প্রভাবে সব সন্দেহ দূর হয়ে যায়, নামেতে চিত্ত শুদ্ধ হয় এবং নামেতে সচ্চিদানন্দ লাভ হয়ে থাকে। সরল বিশ্বাস ও অকপটতা থাকলে ভগবান লাভ হয়। একটি লোকের একটি সাধুর সঙ্গে দেখা হয়েছিল। লোকটি সাধুকে বিনীতভাবে উপদেশ জিজ্ঞাসা করলে সাধুটি বললেন, ভগবানকে প্রাণ মন দিয়ে ভালোবাসো। লোকটি বললে, ভগবানকে কখনো দেখিনি, তার বিষয় কিছু জানিনি, কি করে তাকে ভালোবাসবো? সাধুটি জিজ্ঞাসা করলেন, তুমি কাকে ভালোবাসো? লোকটি বললে, আমার কেউ নেই, শুধু একটি মেয়েরা আছে, এটিকেই ভালোবাসি। সাধুটি বললেন, তবে ওই মেয়েরার ভেতর নারায়ণ আছে জেনে প্রাণ মন দিয়ে সেবা করবে ও ভালোবাসবে। এই বলেই সাধুটি চলে গেলেন। লোকটিও ওই মেয়েরার ভেতর নারায়ণ আছে বিশ্বাস করে তার প্রাণ মন সেবা করতে আরম্ভ করলে। সাধুটি বহুদিন পর সে রাস্তায় ফিরে যাওয়ার সময় লোকটির সন্ধান করে জিজ্ঞাসা করলেন, এখন কেমন আছো? লোকটি প্রণাম করে বললে, গুরু, আপনার কৃপায় বেশ আছি। আপনি যেমন বলেছিলেন সেইরূপ ভাবনা করে আমার খুব উপকার হয়েছে। মেলার ভিতরে মধ্যে মধ্যে এক অপরূপ মূর্তি দেখতে পাই, তার 4 হাত। তাকে দর্শন করে আমি বেশ পরমানন্দেই আছি। সাধু সঙ্গ কেমন জানো? যেমন চাল ধোয়ানি জল। যার অত্যন্ত নেশা হয়েছে তাকে যদি চালের জল খাওয়ানো যায় তাহলে তার নেশা কেটে যায়। সেইরূপ এই সংসার মদে যারা মত্ত হয়েছে তাদের নেশা কাটাবার একমাত্র উপায় সাধুসঙ্গ। ঠাকুর সাপ এবং সাধুর কথা বলতেন। সাপ যেমন নিজে গর্ত না করে ইঁদুরের গর্তে বাস করে, সাধুও তেমনি নিজের জন্য বাড়ি প্রস্তুত করে না, আবশ্যক হলে অন্য লোকের বাড়িতে বাস করতে থাকে। যেমন উকিল দেখলে মামলা ও কাছারির কথা মনে আসে, আর ডাক্তার কবিরাজ দেখলে রোগ ও ওষুধের কথা মনে পড়ে, তেমনি সাধু ও ভক্ত দেখলে ভগবানের ভাব উদ্দীপন হয়। এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন ও পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন। ধন্যবাদ।